কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য দুটো রুট আছে। একটা হচ্ছে NH-19 ধরে বারাণসী হয়ে দিল্লি, আর একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। তো আমরা NH-19-এ বিহারের মধ্যে একটা দুর্গান্তি বলে জায়গা আছে, ওখান থেকে রাইট সাইড নিয়ে আমরা মাও বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসে তুলবে। তো আমরা এখন পূর্বাঞ্চল, এই যে এরকম রাস্তা দেখছো, এরকম 80 কিলোমিটার মতো আছে, তারপর আমরা পূর্বাঞ্চলের এক্সপ্রেসে উঠছি। ওখান থেকে আবার পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে লখনৌ নামছি, লখনৌ থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে আগ্রা, আগ্রা থেকে আবার যমুনা এক্সপ্রেস হয়ে যাব আমরা নয়ডা, নয়ডা থেকে গ্রেটার নয়ডা এক্সপ্রেস হয়ে আমরা দিল্লি পৌঁছাবো। তো এরকম সিঙ্গেল রাস্তায় গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আছে, দেখা যাক কতক্ষণ কী লাগে। এটা আমাদের ট্রিপের থার্ড ফুয়েল আপ হচ্ছে বিহারের মধ্যে। এরপরেই আমরা বিহার পার করে ইউপির মধ্যে ঢুকে যাব। তারপর একটুখানি গিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠবো। মাইলেজ কিন্তু হেভি দিয়েছে গাড়িতে। ফাইনালি 80 কিলোমিটার্স নর্মাল রাস্তা, লোকাল রাস্তা, সিঙ্গেল রাস্তা দিয়ে এসে আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে পৌঁছে গেলাম। দেখি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চালানোর এক্সপিরিয়েন্স কেমন হয়। সামনে যেটা আছে এটা টোল নয়, এখানে আমাদের গাড়ির এন্ট্রি হবে। তারপর যখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করব, সেখানে আমাদের টোল কাটবে। এখানে আমাদের গাড়ি নাম্বার দিয়ে জাস্ট এন্ট্রি হবে। চলো এবার রাস্তার মজা নিই একটু। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এরকম খাওয়ার অনেক 4টে বা 5টা আছে পয়েন্ট, খাওয়া ফ্রেশ হওয়া। তো এখান থেকে আমরা রাজমা চাওয়াল খেয়ে এখান থেকে আবার আগের দিকে রওনা হব। খাওয়ার খুব প্রবলেম বাঙালিদের জন্য। দেখি এই যে পয়েন্টটা দেখছো, এটা পুরো স্ট্রেট একটা পয়েন্ট। এখানে এমার্জেন্সিকালীন প্লেন বা ফাইটার জেট যাই হোক নামার জন্য ব্যবস্থা করা আছে। এই যে ব্যারিকেডগুলো রাখা হয়েছে, এগুলো রিমুভেবল, মানে সরানো যায়। এখন রাত্রি সময় হচ্ছে 10টা। আমরা এখন চলে এসেছি প্রায়।
তো রাত্রে রেকর্ড না করে কালকে সকালে দেখা হচ্ছে দিল্লিতে।